ওয়েল রিলিজ হয়েছে অজিত কুমারের তামিল সিনেমা গুড ব্যাড আগলি। অ্যাকশনে ভরা এই সিনেমাটা কতটা ভালো হলো, যতটা হাইপ তৈরি করতে পেরেছিল ততটা প্রত্যাশা পূরণ করতে পারলো কি না তাই জেনে নেব। পুরো সিনেমাতে একটাই জিনিস দেখতে পাওয়া গেছে, গোলাগুলি চালানো, ধুমধারাকা অ্যাকশন সিন। সিনেমাতে কাহিনী বলতে তেমন কিছু দেখতে পাওয়া যায়নি। যতটুকু কাহিনী আছে তা এক লাইনে বলা যেতে পারে। সিনেমার প্রথম 20 মিনিট তেমন কিছুই নেই। অজিত কুমারের এন্ট্রি হবে, যেটা হয়ে থাকে প্রত্যেক তামিল হিরোর মতনই, অ্যাকশন জবরদস্ত দিয়ে। এখানে অজিত কুমার একজন বড় ডন একে, যাকে সবাই রেড ড্রাগন বলে জানে। তার বাচ্চার জন্য একে ডনগিরি ছেড়ে দেয় এবং শুধরাবার জন্য জেলে চলে যায়। কিন্তু 17 বছর পর এই ছেলে ডাক কেসে ফেঁসে যায়, মানে তাকে কেউ ফাঁসিয়ে দেয়। এইবার একে যে জেলে ছিল সে বাইরে আসে ও এরা যেখানে আছে স্পেনে গিয়ে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, যার ফলে স্পেনের যে গ্যাংস্টার তার সঙ্গে লড়াই হবে। এর মধ্যে কিছু ছোটখাটো টুইস্টও দেখতে পাওয়া যাবে, তবে সেগুলো খুব একটা মনে ধরেনি। আর বাদ বাকি অ্যাকশন গোলাগুলি চালানো। এছাড়া সিনেমার মধ্যে আর কিছু নেই। সিনেমাতে অজিত কুমারকে এক বড় ইন্টারন্যাশনাল ডন দেখানোর চেষ্টা করা হয়েছে, আর যে রেফারেন্স দেওয়া হয়েছে তা দেখে আমার সত্যই হাসি লেগেছে। যেমন কোরিয়ান ডন ডংলি থেকে শুরু করে ইংলিশ সিনেমা জন উইক যে ফাইট মাস্টার তাকেও বাঁচিয়েছে, এমনকি মাস্টারকে সাহায্য পর্যন্ত করেছে, মানে ওয়েব সিরিজ মানি হিস্টের কথা বলছি। এই সব দেখে সত্যিই হাসি পেয়েছে। পুরো সিনেমাতে একে মানে রেড ড্রাগনই হলো সবচেয়ে বড় ও শক্তিশালী ডন। সিনেমার ফার্স্ট হাফটা মোটামুটি ভালো লাগলেও সেকেন্ড হাফটা অতটা ভালো লাগেনি এবং অনেক সময় আমার একটু বড় মনে হয়েছে। এছাড়া কিছু সিন নিশ্চয়ই ভালো লেগেছে, ব্যাংকের মধ্যেকার সিন। এছাড়া আরও দু একটা সিন আছে, যে ফাইট সিন আছে তা ঠিকঠাক আছে, তবে ফাইট সিন দিয়েই পুরো সিনেমা অতটা ভালো লাগেনি। যতটা আশা করেছিলাম ততটা পূর্ণ হয়নি। রেটিংয়ের দিক থেকে এই সিনেমা মাত্র 2 স্টার পেতে পারে, তাই ওটিটি রিলিজের জন্য আপনি অপেক্ষা করতে পারেন। ওয়ান টাইম ওয়াচ হিসাবে এই গুড ব্যাড আগলি সিনেমাটা দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।